নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে প্রাথমিকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করে বসে রয়েছে। তো টেট পাস করে বসে রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে, এবং টেটের সংখ্যাটা কত আমরা সঠিক বলতে পারছি না, কিন্তু যেহেতু অনেক ছেলেমেয়ে টেট পাস সেই টাইমে করেছিলেন, সেখানে বিএড ইনভ্যালিড হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকে কিন্তু নতুন করে আবার ট্রেনিং নিতে শুরু করেছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়াবে সেটা বিষয় নয়, কিন্তু সব থেকে বড় বিষয় হলো যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, এমনটা তথ্য উঠে আসছে। তো প্রথমে আপনাদেরকে বলবো যে ওবিসি সংরক্ষণ জট কাটায় কি কি সুবিধা হচ্ছে দেখুন। 1 নম্বর আছে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল খুলছে 19শে জুনের মধ্যে। নাম্বার 2, একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি চালু হবে সরকারি স্কুলে। নাম্বার 3, দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্যের জয়েন্টের ফল প্রকাশ এবং ইঞ্জিনিয়ারিং এর ভর্তির কাউন্সেলিং শুরু করা যাবে। নাম্বার 4, 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ নিয়োগ শুরু করা যাবে। নাম্বার 5, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন চালু হবে। নাম্বার 6, পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তর এবং পুলিশে নিয়োগের দরজা খুলে যাবে। নাম্বার 7, সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় 25 লক্ষ পড়ুয়া ও চাকরি প্রার্থী। তো এক কথায় বলা যেতে পারে 2022 সালে যারা টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন তাদের জন্য এক প্রকার সুখবর, যেহেতু রাজ্যে একটা বড় ধরনের প্রবলেম ছিল ওবিসি সংরক্ষণ, সেটা কিন্তু মিটতে চলেছে এবং খুব দ্রুত আপনাদেরকে বলবো যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছেন। যারা এই এই নিয়োগে অংশগ্রহণ করতে চলেছেন তারা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন শুরু করুন। ইন্টারভিউ যদি ভালো হয় তবে কিন্তু আপনি একটা চাকরি পেতে পারেন।